এই মোড়টা এফসিআই গেট। আমি এই মোড়টা পার করে আপনাদেরকে এফসিআই ফ্যাক্টরি দেখাবো। এফসিআই ভেতরে একটা ছোট মন্দির আছে, শিব মন্দির, সেটাও দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন, এটা এফসিআই মোড়, এটা মোড়টা, ঠিক আছে। এই চারদিকে রাস্তা দেখুন, এই চারোদিকে রাস্তা। এ ভাই, মন্দিরটা কোন দিকে ঢুকবি ভাই? কোন দিকে? এইদিকেই? এই সাইডে ঢুকতে দেয় কিনা, এদিকে মেন গেট। এই দেখুন, এটা মেন গেট। এইদিকে ঢুকতে কাউকে দেয় না, দেখি আমাকে ঢুকতে দেয় কিনা। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন, এই দিকটা পুরোটা কারখানা ফারখানা করে নিয়েছে। চারিদিকে দেখুন গাড়ি ফাড়ি সব, চারি সাইডে গ্যারেজ। এবারে আমি দেখুন, আমি মন্দিরে দেখাবো, শিব মন্দির। এর ভেতরে একটা শিব মন্দির আছে, একটা বড় পুকুর আছে। ওই দুটো জিনিসকে আমি দেখাবো, আপনারা দেখুন। চলুন, এবার আমি ভেতরে যাচ্ছি, ঢুকতে দিচ্ছে কিনা আমি দেখাবো, দেখবো কারণ ঢুকতে দিচ্ছি কিনা। দাদা একটু ঢুকবো আমি? হলেও কোনো অসুবিধা নেই, গেট দিয়ে ঢুকতে দেওয়া যাবে। ওইদিকে পুরো জল হলে কি হবে, কিছু করার নেই। হ্যালো গাইস, দেখুন আমাকে ওই দিকটা ঢুকতে দিল না, তো আমি এই দিকটা আসছি। দেখুন এই দিকটা, এই দেখুন আমি যাচ্ছি। দেখুন এই জলে, এই জলে জলে দিকে রাস্তা আছে একটা, দেখি যেতে পারি তো আমি আপনাদেরকে দেখাবো, আর না যেতে পারলে কিছু করার নেই। এদিকে জল গেল না, দেখি কোনো দিকে কোনো ব্যবস্থা যদি হয় ঢোকার, তাহলে আমি আপনাদেরকে দেখাবো। এই দিকটা গেল না, খুবই জলাগার। দেখুন আমি যাচ্ছি, খুব জল পড়ছে, আর আমি জলে জলে ভিডিও করার জন্য, ব্লগ বানাবার জন্য। আমার মতন বোকা ছেলে কেউ নেই, কোনো দিক থেকে ঢুকতে পেলাম না। আপনার সঙ্গে থাকুন, সাথে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখুন আমি আবার বেরিয়ে চলে এলাম বাইরে, আলো না। এইদিকেও আমি রিটার্ন চলে এলাম যে জায়গায় আমি প্রথম এসেছিলাম। এই দেখুন, যে জায়গায় আমি প্রথম এসেছিলাম সেইখানেই আমি চলে এলাম। দেখুন এরা মাছ ধরছে এখানেই। আমার পাড়ার দুটো ছেলে আসছে, ওদেরকে জিজ্ঞেস করবো যে কোন দিকে ঢুকে, কোন দিকে ঢুকবো না ঢুকবো। যদি হয় তো ওদের সঙ্গে যাব, আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে মন্দির দেখাবো। এফসিআই ভেতরে মন্দির। দেখুন এরা আমাকে নিয়ে যাবে রাস্তায়, আমি ঢুকতে পারলাম না। দেখুন কীভাবে, দেখুন খালি গায়ে গামছা পরে কীভাবে মাছ ধরছে। দেখুন চলুন আমরা সাথে থাকুন, আমরা আবার থেকে মন্দির দেখাবো। দেখুন কীভাবে যাচ্ছে, দেখুন কত জল। দেখুন হ্যালো গাইস, দেখুন আমাদেরকে দারুণটা ঢুকতে দিল না, আপনাদের দেখলেন। এবারে আমরা সাইড দিকে ঢুকেছি, খুব জল কাদাতে দেখলেন কীভাবে এলাম। আমার একটা ভাই কীভাবে যাচ্ছিল, আপনারা দেখলেন। এই দেখুন আমরা চলে এসেছি মন্দিরের সামনে। দেখুন আমরা তিনজন খুব কষ্ট করে এলাম মন্দিরে, আপনাদেরকে মন্দির দেখাবো বলে। দেখুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন মন্দির চলে এসেছি, আপনি দেখো কত জল, দেখুন কত কষ্ট করে, শুধু আপনাদের দেখাবার জন্য একটা মন্দির, শিব মন্দির আপনাদের দেখাবার জন্য, শুধু শিব মন্দির একটা, তার জন্য দেখুন আমরা কত কষ্ট করে আসছি। দেখুন সবাই আসছে কত কষ্ট করে। দেখুন আমার এগুলো পাড়ারই ছেলে, খুব ভালো ছেলে। দেখছেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কি অবস্থা দেখুন, পুরো জঙ্গল, চারি সাইডে জঙ্গল। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন মন্দির, এটা আমার ছোটোবেলায় আগে আমরা এখন ঢুকতে পারতাম না, আমরা ওই গেট দিয়ে আসতাম ছোটোবেলাতে, খুব সুন্দর ছোটোবেলা। এখানে একটা ক্যান্টিন ছিল, এই ক্যান্টিনটা ভেঙে গেছে এখানে। দেখুন মন্দিরে, দেখুন চলুন। আর দেখুন আমরা সব মন্দিরে চলে এসেছি। এখন ঢুকতেই দেখুন আমরা ছুটি ওখানে খুলে দিলাম সবাই। দেখুন ঢুকতে দেখুন রং করেছে, আমাদের সব ছেলেগুলো এখানে আসে, এখানে বসে, পুজো করে। আর দেখুন আপনারা মন্দিরে দেখুন, দেখতে পাচ্ছেন। আর দেখুন আমরা সবাই মিলে এলাম খুব কষ্ট করে মন্দিরটা হওয়ার জন্য। আর দেখুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন এখানে একটা লেবু গাছ আছে, দেখুন। আর দেখুন, এই দেখুন দেখতে পাচ্ছেন এর পেছন এইটা। ছেলেগুলো জল পড়ছে বলে নাই, তাহলে সব ছেলে এখানে সব সময় বসে থাকে। এবং রং চলছে, দেখুন এখন রং কমপ্লিট হয়নি, তাই জন্য ঠাকুরগুলো আপনি দেখতে পাচ্ছেন না। সব ঠাকুরগুলো দেখুন এখানে রাখা আছে। দেখুন এই দেখুন, এখন ধোয়াধুয়ি চলবে, রং কমপ্লিট হবে, তারপরে মন্দিরে চাকাচাক হবে। এখন চলুন আপনাদেরকে সঙ্গে থাকবেন, আপনাদের পুকুর দেখাবো। খুব বড় পুকুর, এফসিআই ভেতরে সব থেকে ভয়ানক পুকুর। এই পুকুর আমার আগে কোনদিনও ঢুকতে পারতাম না, এখন এফসিআই ভেতর বন্ধ হয়ে গেছে বলে আমরা আসছি, আপনাদেরও দেখাচ্ছি। আপনারা দেখুন, দেখতে থাকুন, আমরা এফসিআই পুকুর দেখাবো। দেখুন এই দিকটা যাবো আমরা, এফসিআই পুকুর, আপনারা সঙ্গে থাকুন। জল সাদা এবং আমি হাতে করে
পারছি না, আমি যেতে যাচ্ছি যখন খালি পায়ে যাচ্ছি, দেখুন আমি পুরো খালি পায়ে আছি শুধু আপনাদেরকে পুকুরটা দেখাবার জন্য। আপনারা আসুন সঙ্গে থাকুন। আর দেখুন কত জল, দেখুন পুরো জলাকার, এদিকে অসম্ভব এদিকে আসার মানে এদিকে কোনো মানুষই আসতে পারে না। আমারও খুব কষ্ট করে আজকে ঢুকেছি। দেখুন মন্দিরটা থেকে অনেকটা দূরে চলে এসেছি, তাই দেখুন জল কত জল যাচ্ছে। দেখুন এই জলে ভিজে আমরা এসেছি। আবার এই জলে বলছে বড় বড় জোঁক আছে এই জঙ্গলে, যদি জোঁক আমাদেরকে ধরে নেয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তা আপনারা আসুন, সামনে পুকুর আছে আমরা দেখবো। কত বড় পুকুর দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন এই মাথা থেকে ওই মাথা দেখা অসম্ভব ব্যাপার। দেখুন এর সঙ্গে পাইপ যোগ আছে, পুরো আমাদের দামোদর নদী ব্যারেজ যে বলা হয়, ব্যারেজ দামোদর নদী, ওর সঙ্গে ডাইরেক্ট কালেকশন আছে পাইপের। ওই জল ডাইরেক্ট এখানে ঢোকে, এখান থেকে কারখানায় ইউজ হতো, কিন্তু সেই লাইনটা এখন বন্ধ হয়ে গেছে। এখন কারখানা বন্ধ, ওই জলের লাইনও বন্ধ, পাইপটা আছে কিন্তু জল আসে না, এখন বন্ধ হয়ে গেছে। কত সুন্দর মৌসুম, কত ভালো লাগছে। দেখুন এই দেখুন কত বড় পুকুর, এই পুকুরে এত বড় বড় মাছ আমাদের পাড়ার ছেলে, বাইরের ছেলে, ওই দিককার এই দিককার সবাই ধরে নিতে, এরকম বড় এরকম ছোট বড় সব রকম এই পুকুরে মাছ পাওয়া যায়। আসুন আমরা পুকুরটা ভালোভাবে দেখবো, আমরা সামনে থেকে দেখবো। আসুন দেখি ভাই, স্লিপ আছে, আস্তে আস্তে নামবি, পড়ে গেলে খুব মুশকিল আছে। দেখুন তো আমি এই জলে ভিজে ভিডিও ব্লগ বানাতে চলেছি দোকান ছেড়ে। দেখুন শুধু আপনাদের জন্য, শুধু একটু লাইক শেয়ার করবেন, একটু ভালোবাসা দেবেন, আর কিছু চাই না। তো আপনারা এইভাবে সাথে থাকবেন, আরও ভালো আরও কষ্ট করে আমি আরও ভালো জিনিস আপনাদেরকে দেখাবো, আর সাথে থাকবেন, লাইক শেয়ার করবেন। আর দেখুন আমার মোটামুটি রাস্তা থেকে বেরিয়ে গিয়েছি, এরপরে আমি বাইরে বেরোবো, ওই পারে পুকুরে ওই পারে নিয়ে যাবো আপনাদেরকে, পুকুর ওই পারটা দেখাবো। ওখানে দেখুন 4-5টা নৌকা আছে, ওই নৌকা করে বসে ঘুরে ফিরে আপনাদেরকে সব দেখাবো আমি। দেখুন এই দেখুন এই দিকটা বহুত দূর রাস্তা আছে, বাইক নিয়ে যাওয়া যাবে। আমি আপনাদেরকে দেখাবো একদিন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, সব আপডেট পেতে থাকবেন। এখানে আমি আমার ব্লগ শেষ করলাম, বাই বাই।